আমি হিরোজ অফ 71 গেমটির নাম শুনেছি, খেলেছি এবং অনেক 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 ভালো লেগেছে। আমার একটা কাজিন থেকে ও খেলছিল, ওটা দেখে দেখে শিখেছি আর কি। গেমটি পাইনি বলে কোনোদিন খেলা হয়নি। এই গেমটা সম্বন্ধে আমি শুনছি, তবে এখনো আমার খেলা হয়নি গেমটা। যারা খেলেছে তাদের কাছ থেকেই শুনতে আসলে খেলার ইয়েটা আসে। ফার্স্ট অফ অল এটা সম্বন্ধে জানতে পেরেছি 16 ডিসেম্বর, যেদিন মেবি গেমটা রিলিজ পেলো। যে আমি 2বার খেলেছি, ক্যাম্পাসে আপনাদের পোস্টারিং দেখেছি। আমি এটা ফেসবুকে দেখেছি, আমার ফ্রেন্ডরা শেয়ার করেছিল এটা। ওয়ান অফ মাই স্টুডেন্টস সে আমাকে বলছে যে আপু এরকম একটা গেম লঞ্চ হইতেছে। টিভিতে দেখছি ফার্স্ট টাইম, তো কম্পিউটারে দেখেছি। আমাদের দেশের একজন এটা ডিজাইন করছে। এমন একটা অনুভূতি আসলে আমি এখন যুদ্ধ জয় করে আসলাম, আমি শামসু। আর যখন শুনি যে অপোজিশন পাকিস্তান, তখন সবসময় আমার খেলার প্রতি একটা মানে ফাইটিং করার অ্যাকশন, এরকম একটা ভাব চলে আসে। এই ধরনের গেম ক্রিয়েট করা হলে এই সম্পর্কে আমরা বেশি বেশি জানতে পারবো। আমি খুবই আনন্দিত এই বিষয় নিয়ে যে বাংলাদেশের ছেলেরা গেমস তৈরি করতে চায়। আমাদের বাইরের কান্ট্রিতে যখন দেখবে গেমটা, আমাদের আই থিঙ্ক তারা প্রাউড করবে যে আসলে বাংলাদেশের মানুষরা কি সুন্দর তাদের মুক্তিযোদ্ধা নিয়ে এই যে গেমটা বানাইছে। মানে একটা আবেগ নিয়ে খেলেছি। ফরেন কান্ট্রির যে গেমগুলো খেলে তার থেকে এটা অনেক মাচ বেটার বলবো। যে এর আগে তো আমাদের দেশে মানে আমাদের যুদ্ধটাকে গেমের মধ্যে কনভার্ট করার মতো কোনো খেলা এর আগে আসেনি। সো এটা ফার্স্ট গেম ছিল যেটার মধ্যে আমরা মানে রিয়েলি ইয়াং জেনারেশন ওই খেলাটার মধ্যে দিয়ে যুদ্ধটার স্লাইটলি হইলো ফিল নিতে পারতেছি। এই যে নোকিয়া 1100 ভার্সনের যে গেমস ছিল স্ন্যাক্স, ওইটা ছাড়া পরবর্তীতে ক্ল্যাশ এন্ড ক্ল্যান্স এগুলো আমি কিছুই খেলি না, কিন্তু যখন শুনতে পেরেছি যে মুক্তিযুদ্ধের ভিত্তিক একটা খেলা এসেছে, তখন আমি এটা মানে আনন্দে এটা সংগ্রহ করে খেলেছি। আমার মোবাইলে এখন ইনস্টল করা আছে। এটা সবচেয়ে বেশি সুন্দর যেটা ছিল ওটা হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজটা ছিল বাংলা। আমি বেশি দূর যেতে পারি নাই, অনেক আগে মরে গেছি। বাট কিছু কিছু লিমিটেশনস ছিল, আমি যেটা লক্ষ্য করতে পেরেছি। এখানে এক লেভেল থেকে অন্য লেভেলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ওভারঅল মানে আমার কাছে নরমালি লাগছে, তেমন মানে একটু বেশি মানে হাই লেভেলের তেমন কিছু মনে হয়নি আর কি। যখন মারছে বেনিট দিয়ে, যখন খুন করছে, জিনিসটা প্রপারলি যদি ভালো করে বোঝানো হয় তাহলে আমি মনে করি একটা বেশি ভালো হয়। শামসু আর দুজন ছিল, ওদের কোনো জায়গাতে মুভ করা যাচ্ছে না, একটা জায়গায় ফিক্সড। পাকিস্তানি সেনারা চলে আসে, তখন গুলি, আমি যে নিশানা ঠিক করে গুলি করব, এটা কিছুটা সোলো মনে হচ্ছিল আমার কাছে। অন্যরা এসে অ্যাটাক করতেছে চারিদিক থেকে, বাট আমরা এক জায়গা থেকেই তাদেরকে প্রোটেস্ট করতেছি। যে গানগুলা ইউজ করে সেটার যে মানে চেঞ্জিং ব্যাপারটা, বুলেট টেলাটা এগুলো চেঞ্জ করে, ওই জিনিসটা একটু ভালো হতো আর কি। একটা আইওএস ভার্সন লঞ্চ করা উচিত অবশ্যই। ফার্স্টে যে টর্চার্ড গার্লদের উদ্ধার করা চ্যাপ্টারটা, ফার্স্টে ওইটার জন্য 100 লাইকস। যে নারী নির্যাতন হয়েছিল, তারপর 30 লক্ষ শহীদ, তারপর আপনার মুক্তিযোদ্ধারা যেভাবে গেরিলা আক্রমণের মাধ্যমে ওদের বেস ভেঙেছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের, অবশ্যই অনেক ভালো উদ্যোগ হবে এটা গেমের জন্য। আমরা চিন্তা করেছি যে না, হয়তো স্টোরি মুড টাইপ কিছু একটা থাকবে, যেহেতু নাই পরবর্তী ভার্সনে যেহেতু হচ্ছে, তাহলে আবার গেমটা ইনস্টল করে আবার ইনশাল্লাহ আবার খেলা শুরু করবো অবশ্যই। নতুন লেভেলে নারীদের সম্পৃক্ততাটাকে বেশি আনা হয়েছে, এখন নিশ্চয়ই খেলবো গেমটা। ভালো মুক্তিযুদ্ধের নারীর অবদানটা অনেক ক্ষেত্রেই স্বীকার করা হয় না। হ্যাঁ, শুধুমাত্র বীরাঙ্গনার চরিত্রেই দেখানো হয়। সে থেকে নারীরা যে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেই দিকটা যদি এখানে চলে আসে, নিঃসন্দেহে এটা ভালো হবে। অনেক গণকথা হয়েছে, অনেক টর্চার হয়েছে, আমাদের অনেক স্ট্রাগল ছিল আমাদের পক্ষ থেকে। এই সম্পর্কে যেহেতু আপনারও পয়েন্ট বাই পয়েন্ট আগাচ্ছেন, এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। এখনো আসলে গেমটা যেহেতু খেলা হয়নি, তবে আমার এক্সপেকটেশন থাকবে যেন মিশনটা আরো বেশি কম্পিটিটিভ হয়। অ্যাজ আ পার্সন, অ্যাজ আ বাংলাদেশি, আমার খুবই ভালো লেগেছে যে আমাদের এখান থেকে এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। থ্যাঙ্কস টু ইউ গাইজ ফর দ্যাট।